সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়, একটি নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়, একটি সাম্প্রদায়িক সম্প্রীতির ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার জন্য ডাকসু নির্বাচনের বিকল্প নেই। জাতীয় রাজনীতিতে যাব কিনা সে ব্যাপারে এখনো বলতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সেটা কৃতিত্বের দ্বারকে উন্মোচন করে জাতীয় রাজনীতির। এই ছড়াচ্ছে বেশি এই নেগেটিভিটি দেখা যায় যে বেশিরভাগ সময় বট পেজ থেকে দেওয়া হয়। তারা কিন্তু জগন্নাথ হলে এসেছিল এবং তারা শিক্ষার্থীদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম যে কাজটি করতে চাই সেটা হচ্ছে একটি নিরাপদ ক্যাম্পাস। এখন পর্যন্ত যে ছাত্র সংসদ নির্বাচনের যে পরিবেশ, সে পরিবেশটি বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি। তবে সবগুলো ছাত্র সংগঠন এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করছে এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য, শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য যে আপনারা ভোট দিতে আসুন। সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়, একটি নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়, একটি সাম্প্রদায়িক সম্প্রীতির ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার জন্য ডাকসু নির্বাচনের বিকল্প নেই। তো সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে উচ্ছ্বসিত। তবে কিছু শঙ্কা তৈরি হয়েছে যে আসলে নির্বাচন অবাধ সুনিরপেক্ষ হবে কিনা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কিনা। যথেষ্ট প্রতিযোগিতামূলক হচ্ছে, এইভাবেই চলতে থাকলে আশা করি যে একটি সুন্দর নির্বাচন পাওয়া যাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অবশ্যই এটি খুব সুন্দর একটি সিদ্ধান্ত, যেন ডাকসু নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়ায় কেউ যুক্ত হতে না পারে। সেক্ষেত্রে আমরা এই স্বাগত জানাই, এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে তাদেরকে যে সচেষ্ট করা যে ঠিক আছে এই সিদ্ধান্তটা আপনাদের মঙ্গলের কারণে রয়েছে, সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যর্থ। তাদেরকে আসলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো ব্যাপক হারে জানানো উচিত যে এটা আপনাদের জন্য, আপনাদের নিরাপত্তার জন্যই আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন। জাতীয় রাজনীতিতে যাব কিনা সে ব্যাপারে এখনো বলতে পারছি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সেটা কৃতিত্বের দ্বারকে উন্মোচন করে জাতীয় রাজনীতির। ঢাকা বিশ্ববিদ্যালয় পথ দেখায় বাংলাদেশকে। তো দেখুন, আমরা ডাকসু নির্বাচনে প্রথম থেকে দেখে আসছি যে লেভেল প্লেইং ফিল্ড নেই। এখানে জাতীয় রাজনীতির একটা প্রভাব ছাত্র রাজনীতিও পড়ছে। আমরা চাই যে রেগুলার বেসিসে ডাকসু নির্বাচন হোক। সেক্ষেত্রে ডাকসু নির্বাচনকে এত বছর পরে হওয়ার কারণে একটা ওভার হাইপ যে চলে এসেছে, এটা মিডিয়া করছে, শিক্ষার্থীরা করছে, রাজনৈতিক নেতৃবৃন্দ করছে। যদি প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন হয় অবশ্যই এই প্রভাবটা কমে আসবে। শিক্ষার্থীরা জাতীয় রাজনীতি থেকে শিক্ষার্থীদের কল্যাণ বান্ধব যে রাজনীতি, সেই কল্যাণ বান্ধব রাজনীতির দিকে বেশি ঝুঁকবে। আর জাতীয় রাজনীতির যে প্রভাবটা আমরা দেখেছি যে উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে একজনকে উদ্দেশ্য করে পোস্ট দেয় যে তাকে ভোট দিন। আমরা গতকালকেও দেখেছি জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অবশ্যই পছন্দের মানুষ থাকবে, তাদের পক্ষে ভোট চাবে, কিন্তু আসলে কতটুকু প্রভাব ফেলবে সেটা তো আসলে ভোটেই বোঝা যাবে। আর যে নোংরামি রাজনীতি আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজেদের কাজকে তুলে ধরা, অতীত কাজ, বর্তমান কাজ এবং ভবিষ্যতে যে প্রতিশ্রুতি তুলে ধরার থেকে নেগেটিভিটি ছড়াচ্ছে বেশি। এই নেগেটিভিটি দেখা যায় যে বেশিরভাগ সময় বট পেজ থেকে দেওয়া হয়, বট আইডি থেকে দেওয়া হয়। আর আমরা কিন্তু 5 আগস্টের পরে দেখেছি যে আসলে বট আইডি কারা চালায়, বট পেজগুলো কারা চালায়, কারা নারীদের বিরুদ্ধে কুৎসা রটনা করে, কাদের 5 মিনিটের বক্তব্যের মধ্যে 4 মিনিটই, কারা স্বাধীনতা বিরোধী শক্তি এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করতেছে। আমি এই যে এখন জগন্নাথ হলের মাটিতে দাঁড়ানো, সেখানে কিন্তু যে বদ্ধভূমি রয়েছে, আমি কিন্তু বদ্ধভূমি থেকে আমার প্রচারণা শুরু করেছি, ওখানে সম্মান জানিয়ে প্রচারণা শুরু করেছি। আজকে আমি সন্তোষ চন্দ্র ভবনে আছি। এই জগন্নাথ হলেই কিন্তু 1971 সালে কারা দেখিয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীকে যে আপনারা তাদেরকে হত্যা করেন। তারা কিন্তু জগন্নাথ হলে এসেছিল এবং তারা শিক্ষার্থীদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। এই যে প্রত্যাখ্যানের রাজনীতি, যে তারা রাজনীতি করতে পারছে না, এই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে যে ভোট, তারা শিক্ষার্থীরা তাদেরকে মানা করছে যে আপনারা এখানে কার্যক্রম চালাতে পারবেন না। অবশ্যই এটা কিন্তু একটা যৌক্তিক গ্রাউন্ড আছে, তাদের জায়গা থেকে কিন্তু তারা সঠিক। এখন এই ব্যাপারে যদি আমি কথা বলি, এতটুকু সমালোচনার জায়গা তো আমাকেও যেমন দিতে হবে, তাদেরকেও ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিতে হবে। প্রথম যে কাজটি করতে চাই সেটা হচ্ছে একটি নিরাপদ ক্যাম্পাস, যে ক্যাম্পাসের মধ্যে কোনো হানাহানি থাকে না, যে বিভিন্ন সময়ে ঝামেলা হয়। দেখা যায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে হয়তো বা জগন্নাথ হল সকল সনাতন ধর্মের শিক্ষার্থীরা রয়েছে, কিন্তু মেয়েদের হলে কিন্তু একসাথেই থাকে। তারা এটা আলাদা ফ্লোর করলে তাদের পক্ষ থেকে দাবি আছে যে আলাদা ফ্লোর করলে ভালো হয়। আমরা যদি যেতে আসি অবশ্যই চেষ্টা করবো। আপনার সমস্যা নাই ভাইয়া, বিরক্ত করতে আসলাম। জগন্নাথ হলের যে মাটি, এই মাটিতে আমি স্বাধীনভাবে প্রচারণা করতে পারছি। আমি জানি না যে 2 দিন আগে হয়তো বা একটি গোষ্ঠী এসেছিল যারা 1971 সালে আপনাদের যে জগন্নাথ হল, সেই জগন্নাথ হলকে চিনিয়ে দিয়েছিল, যার কারণে এই জগন্নাথ বৌদ্ধভূমি, সেই বৌদ্ধভূমির সৃষ্টি। এটা তো মানেন কিনা আমি জানি না। এত নতুন করে বলা কিছু না, এটা ইতিহাস, সবাই জানে। সবাই জানে। আমি বাংলাদেশের পক্ষে আছি, আপনাদের পক্ষে আছি। একটি সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে চাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে সম্প্রীতির। একজন মুসলিম শিক্ষার্থীর যতটুকু হিস্সাদারি আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, একজন সনাতন ধর্মের, একজন খ্রিস্টান ধর্মের, একজন বৌদ্ধ ধর্মের এবং অন্যান্য যারা ধর্মের এবং